হাই, আমি স্নেহা ডেলি ব্লগ। আশা করছি অনেক ভালো আছো আর সুস্থ আছো। দেখতেই পাচ্ছ আমরা বোলপুরে চলে এসেছি, আর বোলপুরে এসে আমরা কোথায় গিয়েছিলাম তাও দেখে নিয়েছো। যাই হোক, তার আগের দিন আমরা ছিলাম বর্ধমানে, মানে সেদিন সকালবেলা পর্যন্ত বর্ধমানে ছিলাম। তো বর্ধমান থেকে আমরা চলে এসেছি বোলপুর, আর বোলপুর থেকে এসে স্টেশনটা এত সুন্দর লাগলো। ফার্স্ট টাইম আমি বোলপুরে আসলাম। তো বাইরে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সব মানে এক একটা অক্ষর মানে দোয়া। আর যাই হোক, স্টেশনটা খুবই ভালো হবে। তারপর আমরা সুন্দর বাজারের সে পরিবেশ দেখতে দেখতে আমরা হোটেলে যাব। যেহেতু আমাদের হোটেল করা নাই, ওখানে যেয়ে আমাদের খুঁজতে হবে। যেহেতু একবার হোটেলে আমরা করে ঠকতে হয়েছে, বলতে কি একদম দেখিয়েছে আর আরেক দাম বলছিল সামনাসামনি। তাই জন্য এবার ভেবেছি এখন থেকে যেয়ে একবারই হোটেল করব। তো আমরা একটা হোটেল পেয়ে গেছি, তো আমরা হোটেলে চলে এসেছি। তো চলো তোমাদের সঙ্গে হোটেলটাও শেয়ার করো। রুমটা কেমন। তো রুমটা ছোটোখাটো বেশ ভালোই রুমটা পেয়েছি। তো অনেক কটা রুম দেখার পর এই রুমটা মনে হলো আমাদের বেস্ট ভালো রুম। তো চলো দেখতে থাকো। প্রথম গেট থেকেই খুললাম আমরা। তো গেটে খুলে প্রথমে দেখা গেল একটা টয়লেট, আর ছোটোখাটো রুমটার মধ্যে খুবই সুন্দর। তারপরে ছোট একটা বেলকনি, বাট বেলকনিতে মানে দিনের বেলা অনেক সুন্দর লাগছিলো। ভিডিওটা পরে হয়তো ভয়েস দিচ্ছি, তাই জন্য মানে সবই জানি, তাই বলতে পারলাম। আর একটা রাতের বেলায় তো, সকালে তো আবার বেরিয়ে যাবো। তো আমি এখানে তোমাদের সঙ্গে বাথরুমটা শেয়ার করি। বাথরুমটা অনেকটাই ছোট, আর দেখতে পাচ্ছ পুরো আমি মানে এখানে প্রচুর গরম বোলপুরে। তো ওই থেকে তোমার দাদাভাই কথা বলছে। তো রুমটা বেশ ছোটোখাটো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর আমরা ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে গেছিলাম। তো বেরিয়ে গেছিলাম কারণ হচ্ছে আমরা বাইরে কিছু খাইনি সেভাবে। আর সন্ধ্যা হয়ে গেছিলো, একটু খিদা পেয়েছিলো, আর গড়তে বাস্তবে খাওয়া হয়েছিল। তাই জন্য আমরা একটু কিছু হালকা নাস্তা করতে পারবো, আর ভাববো নিরামিষ খাওয়া থাকে তো বাইরে থেকে নিয়ে চলে আসবো বা খেয়ে চলে আসবো, এই ভেবেই আমরা বেরোচ্ছি। যাই হোক, দেখা যাক কী হয়। তো সেভাবে নিরামিষ খাবার দেখতে পেলাম না। তো এখানে বেগুনি আর চপ বললো কি নিরামিষ ফুল। যাই হোক, আমরা খেয়ে নিলাম। খেয়ে আসার পর আমরা হোটেল চলেছি, মেনু কার্ড দেখছি। ওটাই তো মুশকিল বাইরে সে বাইরে, নিরামিষ তাই জন্য পাইনি। আমি বলি তুমি আমার সঙ্গে আসছো। আমার তো একবারই ঝামেলা শেষ, 149 টাকা ডিম বিরিয়ানি ঝামেলা শেষ। এক কাজ করো, কোনো একটা সবজি অর্ডার করে দাও। যেমন ধরো এই যে ইয়ে আছে এখানে, তুমি দেখলে খাও না। আমি ওরা এটাও খেয়ে নিতাম নিরামিষ হলে, পনির পোলাও আছে, ভেজ পোলাও আছে, তুমি ওগুলোও খাও না। তাহলে দেখো, ডাল খাবার 70 টাকা, কি ডাল। তারপরে আমরা ওই বিরিয়ানি অর্ডার করলো, আর আমি ডিম কারি অর্ডার করলাম। যেহেতু নিরামিষটা এখানে ভালো লাগলো না খাওয়ার, আর দামও অনেক বেশি, তাই জন্য আমরা এটাই অর্ডার করলাম। 12টা পর্যন্ত অপেক্ষা করো, রাত 12টা। তারপর যেহেতু সেটা রাত 12টার পর রবিবার পড়ে যাবে, তাই জন্য রাত 12টার পরেই খাওয়া দাওয়া করলাম। এখানে আমরা সকালবেলা বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে, আর হোটেলে একটা ট্রলি রেখে আমরা ঘুরতে যাব সোনাঝুরি হাটে। প্রথমেই তোমরা দেখে নিয়েছো ওখানে ভিডিওর মধ্যে। তো আমরা বাইরে নাস্তা করব, হালকা লুচি টুচি খেয়ে দিয়ে একবারই যাব, আর একটু চা খাবো। তারপর আমরা আবার সুন্দর সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা চলে আসলাম সোনাঝুরি হাটে। তো আমার তো ফার্স্ট টাইম খুবই ভালো লাগলো, ভাবছিলাম কোনটা নেবো কোনটা ছাড়বে এরকম ব্যাপার। তো যাই হোক, অনেক শপিং করেছি, সবার জন্যই শপিং করেছি। তোমাদের সঙ্গে সব শপিংগুলো দেখাবো কী কী কিনেছি। তো পুরো ভিডিও দেখতে থাকো। আর প্রথমেই দেখে নিলাম নাচ। তারপরে মনটা একটু খারাপ হয়ে যায়, ফোনটাই খারাপ হয়ে গেছে, অনেকগুলো ভিডিও নিতে পারিনি। অনেকগুলো বাজার করব, তাই জন্য প্রথমেই একটা
পাঞ্জাবি দেখলো তোমার দাদাভাই যে ওখানে পরে ফটো তুলবে, বা একটা পাঞ্জাবি আমি তোমার দাদাভাইকে বললাম চলো একটা পাঞ্জাবি কিনে দিচ্ছি। আমাকে বলছে একটা পাঞ্জাবি কিনে দাও, তো আমি ওকে দেখতে বললাম, তো ওর পছন্দ হলো না, ওই হোয়াইট কালারের নেবে পাঞ্জাবি। তারপর আমিও একটা শাড়ি টাড়ি দেখছিলাম। তো আমারও শাড়িগুলো ভালো লাগছিলো, এই শাড়িটা তো অনেক দাম বলছিলো, তো শাড়িটা বললাম না থাক, নেবো না, আসো আরও দেখবো। তো আমিও নিয়েছি, তোমার দাদাভাই আমাকে কিনে দিয়েছে। তা চলো তোমাদের সঙ্গে পুরো ভিডিও দেখো, কী কী কিনেছি, কার জন্য কী কী কিনেছি সবই দেখাবো। তারপর আবার ওটা তো সবুজ রঙে পরেছিল শাড়ি, আর এটা হলুদ কালারের, দুটোই ভালো লাগছে। তো গানগুলো খুবই ফেমাস আর খুব সুন্দর লাগছে গানগুলো। আমরা নাচ দেখার পর ভাবছি কিছু বাজার করবো, তবে বাজার করার আগে একটা ব্যাগ নিতে হবে, তাই জন্য এই কালারের ব্যাগটা নিল সন্ধে, মানে তোমার দাদাভাই তার মার জন্য ব্যাগটা নিল। তারপর আমরা অনেকটাই ঘোরার পর কাপরাঙ্গা আমার খুবই ফেভারেট খাওয়ার, তো মাখা, তো কাপরাঙ্গা পেলাম দেখতে, তো বললাম কি মাখানো একটা আমাকে দাও। ওটা খাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো তোমার দাদাভাই এই পাঞ্জাবিটা নিয়েছে, যেটা পরে আছে দেখতেই পাচ্ছ। ওটা যেহেতু বললাম ফোনটা খারাপ হয়ে গেছিলো, তাই জন্য ভিডিওটা দিতে পারিনি, তাই জন্য একবারই মানে পড়ে আছে, ওই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পাঞ্জাবিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো নিরামিষ ভাত আমরা নিয়েছিলাম, নিরামিষ বলছি, সেদিন তো রবিবার ছিল, নেওয়া হয়ে গেছে। আর ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম, তবে সব প্রিয় মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যা যা আছে সব কিছু দেখার আমরা চলে এসেছিলাম। তো সব কী কী বলছে আমরা মনে নাই, একটু ভুলে গেছি। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর ফলো আর শেয়ারও করে দেবে আমার ভিডিওটা ভালো লাগলে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো চলো দেখতে থাকো। আর কোনটা বেশি ভালো লাগছে, কার মানে কোন ড্রেসটা বেশি ভালো লাগছে অবশ্যই তাও কমেন্ট করবে। তো আমরা মালদা যাওয়ার জন্য আমরা স্টেশনে চলে এসেছিলাম। তো মধ্যে তো আমার শরীরটাও খুব খারাপ করছিলো, তো অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না। চলো আমরা স্টেশনে বসে আছি, তো আমাদের ট্রেনটা চলে এসছে, তো উঠবো ট্রেনে। তারপর আমরা মালদাতেও চলে এসেছি, ট্রেনে আর ভিডিও দিইনি তোমাদের সাথে। মালদা চলে আসার পর আমি চলে এসলাম মাদের এখানে। তো মাদের এখানে এসে দেখো প্রথমেই দেখে যে আমার ভাস্তির এটাকে আমি কিনে দিয়েছি। আর এটা হয়েছে তোমার দাদাভাই আমার দাদার জন্য, দুই দাদার জন্য কিনে দিয়েছে সবুজ রঙের পাঞ্জাবি। বাট সবুজ রঙের পাঞ্জাবি আমিও তোমার দাদাভাইয়ের বাবাকে কিনে দিয়েছি একটা আমি, আর একটা দুটা পাঞ্জাবি কিনে দিয়েছি তোমার দাদাভাই আমার দাদার জন্য, আর একটা আমি তোমার দাদাভাইয়ের বাবার জন্য একটা পাঞ্জাবি কিনে দিয়েছি। তারপরে একটা বৌদির জন্য আমি কুর্তি কিনেছি। তো কুর্তিগুলো অবশ্যই আমাকে জানাবে। প্রথমে ভাস্তি কিনে দিয়েছি, আর কুর্তিটাও জানাবে। এটা মা নিল, আর একটা কুর্তি আমার বৌদি নিল। আর এই সেম কুর্তি আমি আবার তোমার দাদাভাইয়ের মার জন্য একটা কুর্তি কিনে দিয়েছি আমি। তো তারপরে আমরা নিয়েছিলাম ঘরে শতরঞ্জি, ওখানে কমের মধ্যে পেলাম, তো দেখলাম তো ঠিকঠাকই ছিল, তো শতরঞ্জিও নিয়েছি। আর তারপরে দেখাবো আমি কি নিয়েছি। এটা তোমার দাদাভাই আমাকে শাড়িটা কিনে দিচ্ছে। আর কঙ্কালটা দেখলে তালপাতা বলছে, হ্যাঁ, তো ওটাই নিয়েছে আমার ভাস্তির জন্য। তো এই শাড়িটা তোমার দাদাভাই আমাকে দিয়েছে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কোনটা বেস্ট লাগলো। আর তোমার দাদাভাই আমাকে দিয়েছে ওটা আমাকে জানাবে। আর তোমার দাদাভাইয়ের পাঞ্জাবিটা কেমন হয়েছে তাও আমাকে জানাবে। তারপর আমরা তো সেদিন ছিলামই বাড়িতে, তো তার পূর্ণিমা ছিল, তারপর দিন তো সংক্রান্তি, তাই জন্য পিঠা করার জন্য রেডি করছিলাম। তো বৌদি আমি ছিলাম, বৌদির সাথে সাথে আমিও হেল্প করে দিচ্ছিলাম। দেখতে পাচ্ছ রান্নাঘরে আছি, সব জোগাড় টোগাড় করছি। রান্নায় বৌদি দিকে আলু বসিয়ে দিয়েছিল, আলুর পিঠা হবে। আরও
কি জানি তিল পিলে হয়তো পিঠা হবে। সব রেডি করছে বৌদি, আর আমিও হেল্প করবো। অবশ্যই করবে কি কোথা থেকে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। তারপরে আমার ভাসতে চলে আসলো। তারপর এখানে আমরা বসে গেছিলাম পিঠা করতে। সব আটা সানা হয়ে গেছে। ও চুষি পিঠা হচ্ছে, আলু পিঠা হচ্ছে, এই দুটো বেশি আমরা ভালোবাসি। দুটো জায়গায় আটা সানা হয়ে গেছে। আলু মানে সানা, আলুটাও মানে মশলা দিয়ে করা হয়ে গেছে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। টাটা, বাই।